ওম নমঃ শিবায়। সফলতার রাস্তা খুলে যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের 2026 সালে। কারণ দেবগুরু বৃহস্পতিদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ রেজাল্ট আপনাদের দিতে চলেছে। এই প্রভাবটা থাকবে 11ই মার্চ 2026 পর্যন্ত, বিশেষ করে থাকবে। কারণ এই সময়কাল পর্যন্ত দেবগুরুদেব বৃহস্পতিদেব বক্রী অবস্থায় থাকবে। আর এই সময়কালে বৃহস্পতি অলরেডি অতিচারী অবস্থা রয়েছে, আর বক্রী অবস্থায় এসে চেষ্টা বল শক্তির অধিকারী হয়ে 3 গুণ বেশি প্রভাব দিয়ে ফল প্রদান করার ক্ষমতা কিন্তু রয়েছে। তো সেই সুবাদে আপনার যদি জীবনে ভালো কিছু ঘটার থাকে তাহলে অত্যন্ত ভালো ঘটবে, আর নেগেটিভিটি হলে কিছুটা খারাপ প্রভাব পড়তে পারে। তো আপনার জন্য ঠিক কেমন কি প্রভাব থাকবে, কোন জায়গায় আপনার উন্নতি রয়েছে, কোন ক্ষেত্রে আপনাকে ধ্যান রাখতে হবে, প্রত্যেকটা বিষয় এক এক করে আপনার সাথে আলোচনা করবে এবং জানতে পারবেন। আপনারা অবশ্যই সঙ্গে থাকুন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। আর যারা অবশ্যই ধনুরাশির জাতক জাতিকা হয়েছেন, ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। কারণ আপনার রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির যে গোচর পরিবর্তনটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়, যে কি সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতির গোচর পরিবর্তন। আর আপনার রাশিতে অলরেডি বুধ শুক্র সূর্যের মতো গ্রহের উপস্থিতিতে রয়েছে। দীর্ঘদিন ধরে বা পিছনের কয়েকটা সপ্তাহ বা কয়েক মাস হয়তো দেখা যাবে আপনি ধৈর্য যেন কোনোভাবে পাচ্ছেন না। যে কোনো কাজের ক্ষেত্রে অনেকটা ডিলে হচ্ছে, কোনো কাজ শুরু হচ্ছে না ঠিকঠাক করে। তাই আপনাকে অবশ্যই সেখানে পরিবর্তন লক্ষ্য করতে হবে। কাজের ব্যবসা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে, আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। কাজকর্মগুলো একটু বুঝে করুন, বেশ ভালোই হতে চলেছে। তাই কাজকর্মগুলো একটুখানি হিসাবে নিকেশে রাখবেন। ব্যবসাপাতি খুবই ভালো থাকবে। নতুন ব্যবসা শুরু হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে, আপনারা ব্যবসা শুরু করতে পারেন। আর যারা অনেক দিন ধরে টাকা পয়সা নিয়ে খুবই চিন্তায় ছিলেন, আপনাদের সেই সমস্ত টাকা পয়সাগুলো কিন্তু ক্লিয়ার হবে। টাকা পয়সার জায়গাটা কিন্তু বেশ মজবুত হবে, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। মায়ের সাপোর্ট খুব ভালো থাকবে। আপনি আপনার মায়ের ব্যাপারে বিশেষ একটু গুরুত্ব রাখলে ভালো হয়। আর অবশ্যই আপনারা যারা অনেক দিন ধরে প্রমোটারি বিজনেস করছেন, প্রপার্টি রিলেটেড ডিল করছেন, তাদের জন্য কিন্তু এটা কিন্তু বেস্ট অপশান হতে পারে বা বেস্ট সময় হতে পারে। আপনারা একাধিক ক্ষেত্রে ভালো ভালো সুযোগগুলো কিন্তু পেতে পারেন। আর আপনি অবশ্যই রাজনীতি একবারে এড়িয়ে চলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সেটা খুবই প্রয়োজন রয়েছে। আর আপনি আপনার মায়ের ব্যাপারে একটু বিশেষ খেয়াল রাখবেন। আর যারা সামাজিক ক্ষেত্রে রয়েছেন, কাজকর্মের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সমাজে নাম সুনাম কামানোর অনেক পরিকল্পনা করেছেন বা সমাজসেবামূলক অনেক কাজ করেছেন, কিন্তু সেখানে যে প্রাপ্য সম্মানটুকু পাওয়ার কথা সেটা আপনি কোনোভাবে প্রাপ্তি করতে পারছিলেন না। এবার কিন্তু সেটা আপনাদের প্রাপ্তি ঘটবে। আর বন্ধ হয়ে যাওয়া কাজ, আটকে থাকা টাকা পয়সা, ওগুলো কিন্তু ফেরত চলে আসবে। আপনারা অবশ্যই মনোযোগ রাখুন। আর অবশ্যই শিল্পসত্তার অবশ্যই গুরুত্ব দিতে হবে। আপনি দীর্ঘদিন ধরে শিল্পী সত্তার কাজ করছেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ধ্যান রাখতেই হবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। আর অবশ্যই বলবো এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ, কারো কারোর বিবাহের কথাবার্তা চলতে পারে, বিবাহে যোগাযোগ হতে পারে, দাম্পত্য জীবনে শুভ ফল প্রাপ্তি ঘটার সম্ভাবনা থাকবে। আপনারা অবশ্যই ধ্যান রাখবেন, ওটা কিন্তু খুবই প্রয়োজন রয়েছে। নিজের খাওয়া দাওয়াকে একটুখানি আপনারা কন্ট্রোলে রাখবেন। আপনি আপনার পার্টনারের প্রতিও বিশেষ একটু গুরুত্ব রাখবেন। অত্যাধিক সমস্যা হতে পারে রিলেশনের জায়গাটায়, তাই আপনাকে অবশ্যই ধ্যান রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। আর অবশ্যই আপনার নিজের খাওয়া দাওয়ার ব্যাপারে একটু বিশেষ, আবারও বললাম, তাই খেয়াল রাখুন। পেট রিলেটেড সমস্যা, হজমের সমস্যা, লিভার ডাইজেশন এই রিলেটেড কিছু সমস্যা থাকলেও থাকতে পারে, তাই অবশ্যই আপনারা এটা একটু দেখে রাখবেন। আর অনেক দিন ধরে যারা লোনের চেষ্টা করছেন, তাদের লোন কিন্তু সহজেই হবে। লোন প্রাপ্তির জায়গায় সুখবর রয়েছে। যারা অনেক দিন ধরে লোনের ব্যবহার করছেন,
তাদের ক্ষেত্রে অবশ্যই লোনকে সময়মাফিক শেষ করে দেওয়া বা সঠিক সময়ের অপেক্ষা করা অবশ্যই মূর্খামি কাজ হতে পারে। তাই অবশ্যই বলবো যে এই সমস্ত কাজগুলো থাকবে, একটু ধীরে সুস্থে করে একটু একটু করে এগোনো শুরু করুন, অবশ্যই ভালো ফল পাবে। কোনো বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো যদি আপনারা নিতে চান আগামী 3 মাস বলা যেতে পারে খুব ভালো সময় থাকবে, তারপরে সময়টাও ভালো থাকবে, কারণ বৃহস্পতি এখানে প্রায় 2রা জুন পর্যন্ত থাকবে, তারপরে রাশি পরিবর্তন করে যাবে। বক্রী প্রভাব 11ই মার্চ পর্যন্ত থাকবে, যার কারণে আপনার কোনো বন্ধ হয়ে যাওয়া কথাবার্তা, বন্ধ হয়ে যাওয়া ব্যবসা বা কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা আপনি করছিলেন কিন্তু সেটা কোনো কারণে আর এগানো হয়নি, ওই সমস্ত জায়গাগুলো ক্লিয়ার হবে এবং আপনি আপনার প্রাপ্যটুকু পেয়ে যাবেন। সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। বিবাহিত সম্পর্কের জায়গাতে উন্নতি ঘটবে, যাদের বিবাহ হচ্ছিল না তাদের বিবাহ হতে পারে, কথাবার্তা আটকে ছিল, ফাইনাল হচ্ছিল না বা ক্যান্সেল হয়ে যাচ্ছিল, পিছিয়ে যাচ্ছিল, ওইগুলো কিন্তু ক্লিয়ার হবে। আপনাদের বিবাহিত সম্পর্কের জায়গাটা কিন্তু মজবুত হবে। আর আপনার রাশিতে সূর্য শুক্রের প্রভাবটা তো শুরুতে থাকবে, যার কারণে আপনার মধ্যে সাহস এবং কনফিডেন্সের ভরপুর বজায় থাকবে লক্ষ্য করা যাচ্ছে। সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল ভালো কাটবে। আপনি যদি কোনো জায়গায় টিম লিড করছেন, ম্যানেজমেন্ট সেক্টর রয়েছেন বা কোনো সরকারি দপ্তরে কাজ করেন, কোনো উচ্চ পদে কাজ করেন, সেখানে আপনার ভালো নাম সুনাম হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। আপনি শুধু আপনার ভাই বোনের সাথে সামান্য ঝগড়াঝাটি হতে পারে, সেখানে একটু বুঝে চলবেন, সেটা প্রয়োজন রয়েছে। মায়ের দিকটা সামান্য খেয়াল রাখুন। আর ওভারঅল সময়কাল যথেষ্ট পরিমাণ ভালোই থাকবে। আপনি অবশ্যই পজিটিভ মাইন্ডসেট রাখুন, যে যা কাজ করছে অবশ্যই তা সময় করে ধীরে ধীরে করে করার চেষ্টা করবেন, কোনোভাবে তাড়াহুড়ো করবেন না। দেখবেন সব কিছু পরিস্থিতি যথেষ্ট পরিমাণ ভালোই থাকবে। কোনো গাড়ি কেনার স্বপ্ন ছিল, বাড়ি কেনা, জমি জায়গা সংক্রান্ত কোনো কাজে এগোতে চান আগামী 3 মাসের মধ্যে, সেটা আপনাকে কিন্তু সফলতা এনে দিতে পারে। বা দীর্ঘদিন ধরে পড়েছেন এই ধরনের কোনো একটা সমস্যা নিয়ে, পারিপার্শ্বিক কোনো কাজ নিয়ে, তো সেই কাজটা সমাধান ঘটবে এবং আপনার উদ্যোগে সেটা কমপ্লিট হবেই। এই ধনুরাশি জাতকদের জন্য সেই জায়গাটা খুব ভালো থাকবে। আপনি আপনার সন্তানের দিকে মনোযোগ দিতে পারেন, পড়াশোনার জায়গা খুব ভালো থাকবে। পড়াশোনায় মনোযোগ আরেকটু বাড়িয়ে দিতে পারলে রেজাল্ট বা আউটপুটটা খুব ভালো থাকবে। আপনি আপনার নিজের ছোটোখাটো কোনো মনের ইচ্ছা পূরণ করার সুযোগ পাবেন। বড় কোনো আর্থিক সহযোগিতা বা প্রাপ্তি বা লাভের সুযোগটা কিন্তু খুবই ভালো রয়েছে। তবে হ্যাঁ, একটাই কথা বলবো, ভাগ্যের উপরে সম্পূর্ণ নির্ভরশীল হয়ে থাকবেন না, ভাগ্যে সব কিছু নয়। তাই এটা অবশ্যই মাথায় রেখে চলবেন, তাহলেই দেখবেন ওভারঅল সময়কাল আপনার জন্য অনেকটা পজিটিভ থাকবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়। কয়েকটা উপাচার হিসাবে আপনি মেনে চলতে পারেন। প্রথমত হচ্ছে আপনি অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করবেন, সেখানে অবশ্যই শুভ ফল পাবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি অবশ্যই চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করুন, রেজাল্ট ভালো পাবেন। আর মহাদেবের নাম জপ করবেন, মহাদেবের পুজো করবেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই সুফল পাবেনই পাবেন।